বিএনপি সহ বিভিন্ন দলের বিদ্রোহী ও বঞ্চিত নেতাদের মিলন মেলায় পরিণত হতে পারে এনসিপি, এমন মন্তব্য বিএনপি নেতা আজিজুল বারী হেলালের। তবে বিএনপির অনেক সংগ্রামী নেতা যথাযথ মূল্যায়ন পাননি বলে মনে করেন এনসিপির মনিরা শারমিন। আর বড় দল হিসেবে বিএনপির দায়িত্ব বেশি বলে মন্তব্য গণ অধিকারের হাসান আল মামুনের। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এসব কথা বলেন নেতারা। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগেই বিভিন্ন দল ৩০০ আসনে প্রার্থী দিতে শুরু করে। সম্প্রতি ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। এরপর থেকেই মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ দেখা গেছে। এমন প্রার্থীদেরকে দলে টেনে এনসিপি খুব একটা সুবিধা করতে পারবে না বলে মনে করেন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল। আমাদের এই বিক্ষোভ অসন্তুষ্ট পার্সেন্টেজ অনেক কম, অর্থাৎ দলের প্রতি দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রামের ফলে আমাদের দলের প্রতি যে আস্থা বিশ্বাস তৈরি হয়েছে সেটার একটা প্রকাশ। যে বিক্ষুব্ধ যতটা হওয়ার কথা ছিল তার থেকে অনেক কম হয়েছে কিন্তু এই ২৭২টি আসন মনোনয়ন দেওয়ার ফলে। নিজেদের দলের মধ্যে জেতার মতো যথেষ্ট প্রার্থী নেই বলে অন্য দলের বঞ্চিত প্রার্থীদের টানা হচ্ছে কিনা এমন প্রশ্ন করা হয় এনসিপির মনিরা শারমিনকে। তার মতে অন্য দলে থাকা যোগ্য কিন্তু বঞ্চিত নেতাদের মূল্যায়ন করতে চায় এনসিপি। বিএনপির পক্ষ থেকে এমন অনেক নেতা তারা দাবি করছেন যে তারা আসলে বহুদিন ধরে এই জেল জুলুমের মধ্যে দিয়ে তারা কিন্তু বহুদিন গেছেন। আমাদের সাথে যদি তারা আদর্শিকভাবে এই জায়গাতে যুক্ত হন এবং এই নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে যদি তারা থাকেন এবং সংস্কারের পক্ষে যদি থাকেন, তারা কেন নয়। এদিকে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা জানিয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র হাসান আল মামুন। বলেন, বিএনপির মতো বড় দল পেশিশক্তি ব্যবহার করলে ন্যাক্কারজনক পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যান্য দলের তুলনায় বিএনপি বড় দল, এটা স্বীকার করতেই হবে। সুতরাং এখানে আগামী নির্বাচনে যদি বিএনপি পেশিশক্তি যদি প্রদর্শন করে ভোট কেন্দ্র দখল করতে চায় তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে। জাতীয় স্বার্থে যথাসময়ে নির্বাচন হওয়া উচিত বলেও মনে করেন নেতারা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।